সম্পদশালী মানুষ, এটা মোদির শাসনকালে খুব তাদের সংখ্যা, তাদের অর্থের পরিমাণ এবং সংখ্যা খুব দ্রুততার সাথে বাড়ছে। অন্যদিকে দরিদ্র অংশের মানুষ আর দরিদ্র হচ্ছে। মুখে যাই বলুন, আজকের দিনে দারিদ্রতা নির্ধারণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা মোতাবেক আমাদের দেশে 100 কোটি মানুষ এই দারিদ্র সীমার নিচে আজও বসবাস করছে, এবং তারা যে প্রকৃতার্থে দারিদ্র সীমার নিচে আছে এটা আন্তর্জাতিক সমীক্ষক সংস্থায় সূত্র নয়। আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী গত বাজেট ভাষণে পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন যে আমাদের দেশের 90% মানুষ, যে ওনার বাজেট উপস্থাপনার উপর আলোচনা করতে গিয়ে বলেছিলেন, 90% মানুষ প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রীর পর আর অন্য সামগ্রী ক্রয় করার মতো আর্থিক ক্ষমতার বাইরে আছে। আর্থিক ক্ষমতা নেই। সরকার যে বলছে 80 কোটি মানুষকে 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করছে, এর মধ্যে মাধ্যমে তো দারিদ্রতার বৃদ্ধিটা বেরিয়ে আসছে। এক্ষেত্রে আমরা বলতে চাই যে 14 কোটি মানুষ আছে সেই যে পরিষেবাটা, সেই পরিষেবাটা পায়নি। এতে কার্যত ইউপিএ সরকারের সময় থেকে এ সময়ে কি মোদী সরকার কোনো বেশি সাহায্য করছে? 5 কেজি বিনামূল্যে রেশনের মানে হচ্ছে 10 টাকা। ইউপিএ সরকারের সময়কালের থেকে 10 টাকা সাশ্রয় হচ্ছে, অথচ এই মানুষকে তার সংসার চালানোর জন্য বাজার থেকে 1000 থেকে 1200 টাকা মূল্যের টাকা খরচ করতে হচ্ছে চাল কেনার জন্য। এই যে গ্যাসের দাম বাড়িয়েছে, উজ্জ্বলা যোজনা নিয়ে কত ভাগ পিটিয়েছে, কত কিছু পিটিয়েছে, যে আমাদের দেশের মহিলাদের সশক্তিকরণের পদক্ষেপ যাবে। আর আজকে ওই সময়ে 14 সাল পর্যন্ত আমাদের দেশে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 400 থেকে 500 টাকার মধ্যে সীমাবদ্ধ। কখনো কখনো আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের সামগ্রী বাড়ার ফলে সেই দামের উঠানামা করত, কিন্তু 500 টাকার মধ্যে কোনোদিন ওঠেনি। সেই দাম আজকে 1000 টাকা ছাড়িয়ে যাচ্ছে। কোনো সময় চমক দেওয়ার জন্য নির্বাচনের আগে এই সমস্ত দাম কমানো ইত্যাদি করা এবং আর আসলে নীতিটা হচ্ছে কি? নীতিটা হচ্ছে যে বোলপুরের জগৎকে সেবা করা আর মানুষকে বিভ্রান্ত করে রাখার জন্য নানা চটকদারি চমকপ্রদ কথা প্রকল্প ঘোষণার মধ্য দিয়ে বিভ্রান্ত করছে। সম্প্রতি এই যে প্রায় 900 ওষুধের দাম বৃদ্ধি, এ নিয়ে এখানে আছে, আমি বিস্তারিত বলতে চাই। এখানে সুপ্রিম কোর্টে একটা মামলা চলছে। একজন রোগী, তার একটা মারণ রোগ, এ থেকে পরিত্রাণের জন্য তাকে জীবনদায়ী ওষুধ প্রতি বছর ব্যবহার করতে হয়, এবং সেই জীবনদায়ী ওষুধটা বিদেশ থেকে আমাদের দেশে আমদানি